জনতা দেশে যে স্বাধীনতা এনে দিয়েছে, সেই স্বাধীনতা বিনষ্ট করার জন্য বাংলাদেশের দুর্বৃত্তরা এখনো কাজ করে যাইতেছে। স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন ভাবে এই স্বাধীনতা বিনষ্ট করার জন্য তারা কাজ করে যাইতেছে। তারই ফলাফল বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন মানুষের উপরে হামলা, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এখনো হইতেছে। বলতেছি, যারা দেশের মানুষ আছেন তারা এইসব বিষয় নিয়ে এখন সতর্ক থাকবেন, কারণ দুর্বৃত্তরা কিন্তু এখনো হারিয়ে যায়নি দেশ থেকে। দুর্বৃত্তদের গডফাদাররা দেশ থেকে চলে গেছে, তাদের যে অভিভাবক ছিল তারা দেশ থেকে চলে গেছে, তারা কিন্তু দেশ থেকে চলে যায়নি। তাদের যে চালাপেলা, তাদের যে আন্ডা বাচ্চারা আছে তারা কিন্তু এখনো দেশ থেকে চলে যায়নি। তাই দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। ছাত্র জনতার সাথে দেশের সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। তারা যাতে এই দুর্বৃত্তদের কোনো ফাঁদে পা না দেয়, তারা যাতে দুর্বৃত্তদের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে যাতে কেউ দেশের কোনো মানুষ পা না দেয়। কারণ দেশের মানুষকে এই বিষয় নিয়ে এখন সতর্ক থাকতে হবে। এখন যদি সতর্ক না থাকেন আপনারা, দেশের মানুষ যদি এখন সতর্ক না থাকে, তাহলে এই দুর্বৃত্তরা দেশের মানুষের উছিলায়, মানে দেশের মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলে তারা দেশের মানুষের উপরে, বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে আক্রমণ করবে। তাই দেশের মানুষকেও সচেতন থাকতে হবে। আমরা প্রবাস থেকে দেখতেছি, কণ্ঠায় পার করতেছি আমরাও, যে কখন জানি এই আওয়ামী স্বৈরাচারের দোসর যারা আছে দেশের কোন প্রতিষ্ঠানের উপরে হামলা করে, দেশের কোন নাগরিকের উপরে হামলা করে। কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে রক্ত নিয়ে খেলতে। তারা এখন রক্ত নিয়ে খেলতে চায়, দেশে আবারও রক্ত নিয়ে খেলতে চায়। এইসব বিষয় নিয়ে দেশের সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ সচেতন থেকে এদেরকে প্রতিহত করতে হবে। এই যেমন গত 2 দিন আগে একটা ঘটনা ঘটে গেছে, ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর এই আক্রমণের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে ধরে প্রশাসনের হাতে তুলে দিন, সেনাবাহিনীর হাতে তুলে দিন। তাদের বিচার করবে সেনাবাহিনী। কারণ একটা জাতির ক্লান্তি লগ্নে একমাত্র ভরসা ডাক্তার হসপিটাল। আর সেই হসপিটালে যখন আক্রমণ হয়, একটা ডাক্তার তার কর্মস্থলে যখন আক্রান্ত হয়, তখন আর বলার কিছু থাকে না, তখন আর বোঝার বাকি থাকে না যে এগুলা যারা পূর্বে যারা স্বৈরাচার ছিল তাদের দোসরদেরই কাজ এগুলা। কারণ সাধারণ মানুষে কোনো ডাক্তারের উপরে হামলা করবে না কখনোই। কারণ যারা স্বৈরাচারের দোসর ছিল তারাই এগুলা করবে। তা না হলে এই কাজগুলা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। যেমন এই স্বৈরাচারের দোসররা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে এখনো বাংলাদেশের মানুষের উপরে, দেশের প্রতিষ্ঠানের উপরে হামলা করার চেষ্টা করতেছে। কিছুদিন আগে তারা রূপ নিয়ে আসছিল আনসারের, সেটা সফল হতে পারেনি। এখন রূপ নিয়ে আসছে রুগী সেজে। এখন তারা রুগী সেজে হসপিটালে গিয়ে ডাক্তারদের উপরে আক্রমণ করে। তাই এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা যাতে এগুলা ভুলে না যাই যে স্বৈরাচারের দোসররা, স্বৈরাচারের অনুসারীরা এখনো দেশ থেকে পুরোপুরি নির্মূল হয়নি, তারা এখনো দেশেই বসবাস করতেছে। এগুলো আমাদের মাথায় রেখে আগামীর বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমরা প্রবাস থেকে সবসময় গভীর উদ্বিগ্ন উৎকণ্ঠায় পার করি যে দেশের মানুষের উপরে কখন কোন হামলা করে। এই স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের যে আন্ডা বাচ্চারা আছে তারা কিন্তু এখনো দেশেই আছে। তাদের বানানো কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। তারা যে কোনো উপায়ে, যে কোনো ফাঁদ পেতে দেশের মানুষকে একত্র করে এইসব ফাঁদে পা দেওয়ার জন্য আহ্বান করবে। তাই দেশের মানুষকে বারবার বলতেছি, আপনারা এইসব বিষয় নিয়ে সচেতন থাকবেন, কারো উস্কানিতে পা দিবেন না। কারণ এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই শান্ত, কিন্তু এই শান্ত পরিস্থিতি তাদের এখন ভালো লাগতেছে না। তারা চাইতেছে দেশের পরিস্থিতি উত্তপ্ত করে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে। তাই এগুলোর থেকে আমাদেরকেই পাহারা দিতে হবে। এই দুর্বৃত্তরা যাতে কোনো প্রতিষ্ঠানের উপরে, কোনো মানুষের উপরে, দেশের কোনো সাধারণ নাগরিকের উপরে যাতে হামলা না করতে পারে, এগুলোর থেকে আমরা যারা বাংলাদেশে আছি আমাদেরকেই সহযোগিতা দিয়েই এগুলা পাহারা দিতে হবে। তো ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দুর্বৃত্তদের থেকে সবাই একটু সাবধানে থাকবেন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।